আজকে আমি যে বেবি নকশি কাঁথাটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সহজে আপনারা বাসায় বসে এরকম আর্ট করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি আজকে একটি বেবি নকশি কাঁথা আর্ট করে দেখাবো। তার জন্য একটি ফুল কেটে নিয়েছি, যাতে ফুলগুলা দেখতে একই সাইজের হয়, এজন্য আমি একটা ফুল কেটে নিয়েছি। গাইস দেখতে পাচ্ছেন কলমের সাহায্যে আমি চারপাশে এভাবে বর্ডারটা করে নিচ্ছি আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য। গাইস আপনারা চাইলে আমাদের এখান থেকে আর্ট করা অথবা সেলাই করাও নিতে পারেন বেবি নকশি কাঁথা। তো এটি আমি মাঝখানে এক পাশ করে ফুলটি দিয়ে দিলাম, 3টি ফুল এভাবে। আর একটি দিক লক্ষ্য করবেন, মাঝখানে গোল্লাগুলা ফুলের গোল্লাগুলা যাতে একটু বড় বড় হয়, সেক্ষেত্রে দেখতে ফুলের লুকটা অন্যরকম একটা সৌন্দর্য হবে গাইস। তারপরে হচ্ছে আমি 3 কোণায় এভাবে একটি পাতা দিয়ে দিব, 3 কোণায় একটি করে পাতা দিয়ে দিব। দেখেন গাইস খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই বেবি নকশি কাঁথাটি খুবই ইউনিক হবে। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকেন। এভাবে আমি বর্ডার লাইনটা পূরণ করে নেব। বর্ডার লাইনটা আপনারা যে কোনো ডিজাইন দিয়েই দিতে পারেন, তো আমার কাছে মনে হইলো এটা দিলে সুন্দর দেখা যাবে, এজন্য আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এই বর্ডার লাইনটা, আপনারা চাইলে এভাবে দিয়ে দিতে পারেন। গাইস আমি লাল আর সবুজ কলম দিয়ে আর্ট করতেছি, যাতে করে কোনটার মধ্যে কি কালার সুতা দিলে ফুটে সেটা আগে থেকে দেখা যায়। আর ফুলগুলোর মধ্যে আমি লাল দিয়েছি, পাতাগুলোর মধ্যে সবুজ দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এভাবে ঘরটা আমি সবুজ কলম দিয়ে একদিক দিয়ে কাটবো, আর একটা দাগ ওপাশ থেকে লাল কলম দিয়ে কাটবো। তাহলে দেখতে ওই যে ছোট ছোট সেন্ট ফুটগুলা হবে না, খুবই সুন্দর দেখা যাবে। এই যে গাইস দেখতে